বিশেষ নজর এবং বিশেষ জ্ঞান। সব বাদ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত দক্ষ এবং বিচক্ষণ এবং একজন সফল রাষ্ট্রনায়ক। ওনার প্রত্যেকটা কাজের মধ্যেই কোনো না কোনো একটা ঘটনা আছে। আমি ওনার জন্য দোয়া করি একজন ব্যবসায়ী হিসেবে। তারপরে সব কিছুর পিছনে আমি যেটা দেখলাম চোখে, যেখানে এসে আমি এলোমেলো হয়ে গেছি, সৃষ্টিকর্তা তো একজন আছে। এই সৃষ্টিকর্তা তো আমাকেও সৃষ্টি করছেন, মাননীয় জেলা প্রশাসককে করছেন, এডিসিকেও করছেন, এই তাদেরকেও করছেন। তারা তো মানুষ, আমরা মানব সেবা করি, তারাও তো মানুষ। তাদেরকে ফুটিয়ে তোলার জন্য, বাঁচিয়ে রাখার জন্য এই জায়গায় আমাদের কিছু কাজ করা দরকার। সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি সম্মানিত জেলা প্রশাসক আমাকে যেভাবে ওপেন দিয়ে দিছে, আমি একদিন কথা বলার সময় ওনার বাসায় এক কাপ চা খেতে গেছিলাম, তিনি বলছিল আমি আপনাকে এক জায়গায় নিয়ে যাব, আমার কোনো চাওয়া পাওয়া নাই, আপনি আমার ওই জায়গার মধ্যে একটা কিছু করে দিতে হবে। আমি বিষয়টাকে উনি আমার কই আর নিয়ে যাইব, তার আমার জাহান্নামে নিয়ে যাইব না, গেলে ভালো জায়গায় নিয়ে যাবো, এটা মাথায় নিয়ে আমি কিন্তু পট করে কালকে উনি আমাকে ফোন করছেন কি বিষয়ে। আসলে আজকের দিনটা আমাদের প্রতিটা সেকেন্ড কিন্তু অনেক মূল্যবান, কারণ আপনারা জানেন যে কালকার দিনটা একমাত্র ব্যাংক অপারেশনে থাকবে, তারপরে ব্যাংক আর অপারেশনে থাকবে না, টাকা উঠানো যাবে, জমা দেওয়া যাবে, কিন্তু ক্লিয়ারিং ফরওয়ার্ডিং বা অন্য কিছু কাজ করা যাবে, ট্রান্সফার করা যাবে। এই জন্য আজকের দিনটা আমাদের তৈরি করবে। এই ইম্পর্ট্যান্ট দিনে আমার মনে হয় না আমার ধরুন অর্ধাঙ্গিনীও যদি আমাকে কোনো বিষয়ে বলতো আজকে তোমাকে এই কাজটা করতে হবে, না হলে তোমার অনেক ক্ষতি হবে, আমি ক্ষতিটাকে মাইনাস করে দিয়ে হলো ওর কথাটা শুনতাম না। কিন্তু মাননীয় জেলা প্রশাসক কালকে বলার পরে আমি কিন্তু বলছি ঠিক আছে, আমি 1 ঘন্টার জন্য আপনার এই দাওয়াতে আমি যাবো, যেহেতু আগে একবার আপনারা বলছিলেন। আমি ওনাকে খুব খুব সম্মান করি, আর সম্মানের বহিঃপ্রকাশ এটা সবচেয়ে বড় ব্যাপার হয়েছে। আইসা দেখলাম আমাদের কাজের মধ্যে কিছু ঘাটতি বা কিছু গ্যাপ আছে। আমরা যা কাজ করছি 418টা স্কুল অ্যান্ড কলেজে আমার অনুদান আছে, তার মধ্যে 4টা তো সরাসরি আমি চালাই। এনকেএম হাই স্কুল, পাঁচকান্দিয়া আমার প্রথম শিক্ষাঙ্গনে, আমার প্রথম কলেজ পাঁচকান্দি ডিগ্রি কলেজ, যেটা সারা জেলায় ফার্স্ট হয়। যেই কলেজের ছেলেমেয়েরা 17টা পাবলিক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছে, চাকরি হয়নি কথা, এবং এডমিন সকল ক্যাডারের লোক আছে তাদের। সেই কলেজ আমার নামীয় কলেজ, সিটি কলেজ, যেটা সারা বাংলাদেশে কয়েকবার ফার্স্ট হয়েছে, ইনশাল্লাহ গতবারও ফার্স্ট হয়েছে, এইবারও আমরা আশা করি। এনকেএম তো দেশ সারা হয়েছে। ইন্টারন্যাশনাল স্কুল সারা বাংলাদেশে 6টি স্কুলে ফেলে, তার মধ্যে কিন্তু নরসিংদীতে একটা স্কুল আছে, এটা জানেন না, এটা আইবি স্কুল, অনেক দামি স্কুল। ঢাকার আইআইটির সে এটা একটু কম, একই স্কুল, কারণ আইআইটিতে বড় লোকেরা থাকে আশেপাশে, এই জন্য এটার মধ্যে ভিড়ভাড়টা বেশি, আর এইদিকে বড় লোক কম দেয় দেখে এটা ভিড়টা একটু কম, কিন্তু স্কুলের মান সব কিছু কিন্তু একই। একে 4টা তো আমি ডাইরেক্ট চালাই, তাছাড়াও যে বাকি যে 14টা 414টা স্কুল অ্যান্ড কলেজে, এটা আমার প্রতি ওনার একটা অভিমান, এটা মনে হয় না যাত্রাটা বাদ। তো বাকিগুলিতে তো আমি দিচ্ছি, এই দেওয়ার পেছনে একটাই কারণ যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার একটা পরিবর্তন। আর আমি মনে করি আপনি চিন্তা করেন না, ওরাই লক্ষ্য বাকিগুলি যেটা আমি কেন দিছি একটা কারণে, যে আমার স্কুলটা ভালো থাকবে, আমি একজন ভালো মানুষ তো একটা ঘুমাইতে পারবো না, আশেপাশের লোকগুলি যদি ভালো না থাকে তাহলে তো আমি আক্রান্ত হব। সকল জেলার স্কুল কলেজগুলি একইভাবে শিক্ষায় মানদণ্ড নিয়ে আগে আসে, তাহলে আমরা সবাই ভালো পাবো। এই চিন্তা থেকে কিন্তু এই কাজগুলি করা। যাই হোক, এটা নিয়ে আমি ফিরিস্তি যাচ্ছি না। এই জায়গায় অ্যাডভোকেট কানিস ফাতেমা আমার মনে পড়ে, সম্ভবত উনি মনে হয় আমার কাছে গেছিল এই স্কুলে। যাওয়ার পরে আমি বলছি তোমার জায়গা আছে, বললো আমার তো জায়গা নেই। তাহলে এক কাজ করো, এমপিও ভুক্ত ছাড়া আমি এফডিআর দেই না, তবে এইটা এই বধির স্কুল হিসাবে বিশেষভাবে আমি এটা তোমাকে দিয়ে দিলাম। সে আইনে এটা রাখছে দেখা আজকে এটা শুনলাম 13 সালের কথা। আমি সবই দেখছি, শুনছি, আমার বলার কিচ্ছু নাই। একটা কথা খালি বলে যাই, আমি যতদিন থাকবো আমাদের ব্যবসা বাণিজ্য এখন ভালো না, বাংলাদেশের অর্থনৈতিক আর্থসামাজিক অবস্থাও কিন্তু এখন খুব একটা ভালো না, বৈশ্বিক অবস্থা ভালো, অর্থাৎ যে জায়গার থেকে আমরা কার্যাদেশ পাই ওই জায়গাগুলিও ভালো না। সব কিছু মিললে আমরা একটু ফেডে আছি।
তারপরে কি আমি জামা কাপড় করি না? আমি কি উপোস করি? ভাত কাপড় তো খাই। আমার এই ক্ষুদ্র এই সামর্থ্যটা আমার ছিল আগে। আমি প্রত্যেক মাসে যদি 14-15 কোটি টাকাও চেক কাটতাম সিএসআর থেকে, আমার বুক কাঁপতো না। এখন কিন্তু 2-2.5 কোটি টাকা চেক কাটতে পারি না, মাত্র 1-1.5 কোটি টাকার চেক কাটতে। আমার যে কটা ইউনিট এখন মোটামুটি প্রফিটে আছে, তার থেকে এখানে একটা পার্সেন্টেজ আসে। আগে তো 16টা ইউনিটের পার্সেন্টেজ আসে, 16টা ইউনিট থেকে প্রফিটের একটা পার্সেন্টেজ এসে এখানে জমা দিত, সেটা দিয়ে আমি কিন্তু এই সিএসআর করতাম। এখন অনেকগুলি কনসার্ন কিন্তু আমার এখন লুজ করছে। লুজ বলতে কোনোটা লুজ, কোনোটা ব্রেক ইভেনে, কোনোটাকে আবার আরেকটা দিয়ে কোনো রকম ধরে রাখছি। 2-1টা কনসার্ন আছে যারা প্রফিটে আছে। সেই জায়গার থেকে বলতেছি, এইটুকুর মধ্যে স্যার আমাকে যেভাবে বলছেন, অত্যন্ত ভালো মানুষ। নরসিংদীর প্রতি ওনার আবেগ, মায়া, দয়া সব কিছু এত এত প্রখর, এটা আসলে ওনার কাছে না থাকলে বোঝা যায় না। এই দায়িত্বটা তো আমার। আমি আজকে আপনাদের সামনে বলতে পারি যে আমি যতদিন পৃথিবীতে থাকবো, এই সম্মানিত জেলা প্রশাসক আজকেও তো দিছি, দুদিন পরে জয়েন্ট সেক্রেটারি হবে, তারপরে এডিশনাল সেক্রেটারি, তারপরে উনি সেক্রেটারি হবে, তারপরে সিনিয়র সেক্রেটারি হবে, তারপরে দেশের কোনো একটা ভালো জায়গায় হয়তো পরবর্তীতে আমার নেতৃত্ব দিতে পারে, সেটা পরের কথা। আমি যতক্ষণ পারব আমি ওনার কাছে, কারণ এই নরসিংদী জেলা আমার আপনার। উনি চিটগাং থেকে মাত্র 3 বছর নয়, সর্বোচ্চ ধাক্কাধাক্কি করে আরেক বছর থাকতে পারে, বেশি ধাক্কাধাক্কি করলে তারপরে ওনাকে যাইতে হবে, সরকারি বিধি। উনি এই স্বল্পক্ষণের জন্য এখানে আইসা আমাদেরকে যেভাবে আমাদের চোখের, উনি আঙ্গুল দিয়ে আমাদের চোখকে দেখায় দিচ্ছে যে কাজটা আমাদের করা উচিত। এটা নরসিংদীর মানুষের কাজ, এটা নরসিংদীর মানুষের মানে ডিউটি। সেই ডিউটিটা উনি কিন্তু করছেন। এই জন্য আমি ব্যক্তিগতভাবে একজন, আমি তো লেখাপড়া বেশি খুব না করলে একজন সচেতন নাগরিক হিসাবে আমি ওনার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো যে এই কাজগুলি উনি ধরায় দিয়ে আমাদেরকে করাচ্ছেন। এটা ভালো কাজ। আমি যত দান খরচ করছি তার মধ্যে সবচেয়ে বেশি এটা আল্লাহর দরবারে বেশি কবুল হবে এতিমের পরে। কারণটা কি? 3 জন মানুষ এখানে বিরক্ত হচ্ছে, বাবা মা আর অটিজম শিশুটি। এই শিশুটি বিরক্ত করছে, বাবা মা বিরক্ত হচ্ছে, 3 জন। একটি সৃষ্টির জন্য 3 জন মানুষ বিরক্ত হচ্ছে। কাজে এই মানুষটিকে যদি আমরা যদি একটা জায়গায় নিয়ে দাঁড় করাইতে পারি, তাহলে 3 জন মানুষ খালাস হয়ে গেল। বেকসুর খালাস। এই খালাসের কারণে আল্লাহ একদিন আমাকে খালাস করবে। আজকে এখানে যারা আছে সবাইকে খালাস করবে। কাজে এইখানে আমি কি দিমু না দিমু এটা কথা না। জায়গা দেন, প্রথম বিল্ডিং, তারপরে এফিলেশন, তারপরে অন্য কাজ যারা আসে তাদেরকে নিয়ে আমরা করার জন্য চেষ্টা করব। এতদিন আমি এটা দেওয়ালের বাইরে ছিলাম, মনে করতে পারেন আমি আপনাদের দেওয়ালের ভিত্তিতে আমিও আপনাদের একজন সদস্য। এবং ডিসি সাহেবের সাথে আলাপ করে কালকেই কি করতে হবে, আগামীকাল কি করতে হবে, ওনার সাথে আবার সার্বক্ষণিক কমিউনিকেট থাকবে। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিডি, উনি খুব ভালো মানুষ, আমার সাথে কথা হয়েছে। আমরা 3 জনে মিললাম ঈদের পরে কি করা যায়, আস্তে আস্তে কীভাবে করলে এটাকে সামনে এগিয়ে নেওয়া যায়। আমার আল্লাহর দেওয়া সামান্য তৌফিক এবং ক্ষুদ্র আয়ের যে পার্সেন্টেজ থেকে আমরা সিএসআর করি, সোশ্যাল রেসপন্সিবিলিটিতে যে কাজটা আমরা করি, সেই জায়গার থেকে এইটা সর্বাগ্রে প্রাধান্য পাবে, এটুকু বলতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সবাই ভালো থাকে। পাশাপাশি শিক্ষকদের প্রতি আমি একটা আবেগ দেখায় যাই। উনি আপনারা মনে হয় 20 জনের মতো শিক্ষক। আচ্ছা, আমি আপনাদেরকে 1 লক্ষ টাকা ঈদ বকশিশ দিয়ে গেলাম, কালকাল উনি আমার কাছ থেকে নগদ আনবে। আমি 1 লক্ষ টাকা প্রণোদনা দিয়ে গেলাম, আপনি ক্যাটাগরি ভিত্তিক এটাকে ডিস্ট্রিবিউশন করেন, তাহলে 1,73,000, তাই না? এইটা আপনারা নিয়ে নেন। এটা আমি এমনি ঈদ উপলক্ষে আপনাদেরকে দিছি। আপনারা ভালো থাকেন। এরপরে একটা কথা বলি, এমনও হতে পারে 5 লাখের সাথে 7 লাখ টাকা ফুরাই গেলে আপনারা কি করবেন, যেটা স্যার বলবেন। আমি দেখি আরেকটা এফডিআর দিয়া অন্তত আপনার বেতনটা যাতে লভ্যাংশ থেকে আসতে পারে এমন একটা ব্যবস্থা, আর বিল্ডিং এর ব্যবস্থা করলে অন্তত স্কুলটা মানে দাঁড়ায় যায়। ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।